ধর্মনগর বিধানসভা কেন্দ্রে একে একে প্রত্যেক রাজনৈতিক দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করছে। ইতিমধ্যে আমরা বাঙালির পক্ষ থেকে নাম ঘোষণা করা হলো ধর্মনগর বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থীর, কিন্তু এখনো শাসক দল বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারলো না। আগামী 9 এপ্রিল নির্বাচন, তার আগে কয়েকদিন মাত্র সময় রয়েছে হাতে। তারই মধ্যে আমরা বাঙালি সাংবাদিক সম্মেলন করে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে। তার পাশাপাশি তারা জানায় এডিসি নির্বাচনে আমরা বাঙালি দল লড়াই করছে না, শুধুমাত্র উপনির্বাচনের কেন্দ্রেই তারা লড়াই করবে। আমরা বাঙালি দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে আসন্ন এডিসি নির্বাচনে লড়াই করবে না আমরা বাঙালি দল, তা জানিয়ে দেওয়া হয়। আর অন্যদিকে ধর্মনগর উপনির্বাচন কেন্দ্রে প্রার্থী দিল আমরা বাঙালি। ধর্মনগর উপনির্বাচনী কেন্দ্রে তাদের প্রার্থীর নাম বিভাস রঞ্জন দাস। পাশাপাশি বাজেট অধিবেশনের দিন যে ডিএ প্রদান করা হয়েছে সরকারি কর্মচারীদের, তা নিয়েও সুর চড়ালেন আমরা বাঙালি দল। ইতিমধ্যে এক এক করে প্রত্যেক বিরোধী রাজনৈতিক দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করছে। তবে এদিকে শাসক দলের পক্ষ থেকে এখনো সিলমোহর পড়েনি প্রার্থীর নামে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এই যে সাংবাদিক সম্মেলন, বিষয়বস্তু হচ্ছে আসন্ন নির্বাচন ত্রিপুরা রাজ্যে যেটা হতে চলছে এডিসি নির্বাচন, তৎসঙ্গে 56 ধর্মনগর বিধানসভার উপনির্বাচন। তো নীতিগত প্রশ্নে আমরা এডিসি নির্বাচনে অংশ নিচ্ছি না, কিন্তু এই যে বিধানসভা উপনির্বাচন ধর্মনগরে আমরা লড়াই করব। আমাদের প্রার্থী আমরা ঠিক করে নিয়েছি। আমাদের মনোনীত প্রার্থী হচ্ছেন বিভাস রঞ্জন দাস। তিনি আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সাংগঠনিক সচিব। আমরা এবারকার এই যে উপনির্বাচন, কেউ কেউ ভাবতে পারেন যে একটিমাত্র আসনে লড়াই করে আপনাদের কি হবে বা কি এমন কি প্রয়োজন দেখা দিল, বা সামগ্রিক বিচারেই আমরা জানি একটিমাত্র আসনের উপনির্বাচনে কেউ পাশ করলো বা ফেল করলো, যে কোনো দলের থেকে ক্ষমতার কোনো ভারসাম্য হবে না, এর যে ক্ষমতার পরিবর্তন হবে না আমরা জানি। এত সত্ত্বেও আমাদের কাছে বাঙালি অংশের মানুষ যারা রয়েছে, আমরা মনে করি আমাদের কাছে এই নির্বাচনে বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ কি, আমরা সেই স্বাধীনতার পর থেকে, দেশভাগের পর থেকে এই দেশের ভূমিপুত্র বাঙালি, স্বাধীনতার উপকার বাঙালির উপর যে বঞ্চনা চলছে ধারাবাহিক, স্টিল এখন অবধি যেটা চলছে, এই বঞ্চনার ব্যাপারে কোনো বক্তব্য বিধানসভায় বলে লোকসভায় বলে আজ পর্যন্ত কেউ উত্থাপন করেনি বা এই সমস্যার সমাধানও হয়নি। অধিকন্তু বঞ্চনাই চলছে দিনের পর দিন। ত্রিপুরা রাজ্যে যেটা চলছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। ত্রিপুরা ভারত মুক্তির পর 49 সালের পর বামেরা ক্ষমতায় আসার পর জুনের গণহত্যা থেকে শুরু করে শুধুমাত্র আঘাতের পর আঘাত, হত্যা সব কিছু চলছে। এখন যারা ক্ষমতায় রয়েছে বিজেপি, তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে তারা এই সমস্ত সমস্যার সমাধান করবে, বাঙালি বঞ্চনার অবসান ঘটাবে। কোনো কিছুই হয়নি। তো এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের বক্তব্যকে বিধানসভায় তুলে দেওয়ার জন্য আমরা মনে করি একটা আসনও আমাদের জন্য বিরাট বিষয়। আমরা আমাদের বক্তব্যকে আইনসভাতে আমরা তুলে ধরতে পারি, তাইলে এই বক্তব্যটা সারা দেশে এবং সারা ইয়েতে কেবল দুনিয়াতে আমরা বক্তব্য আমরা ছড়াতে পারব। তার জন্যই আমাদের কাছে এই নির্বাচনের গুরুত্ব রয়েছে। আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে এই রাজ্যের মানুষের কাছে যে বার্তাটুকু দিতে চাইছি, যে কংগ্রেসের শাসন সবাই দেখেছেন, বিজেপির শাসন আমরা দেখছি, বামের শাসন আমরা দেখেছি। তাদেরকে আর বুদ্ধি কিনা, তাদের কাছ থেকে আর আমাদের পাওয়ার কিছুই নেই। এই রাজ্যে, এই দেশে বিশেষ করে গত একটা বছরে যেই ধরনের নির্যাতন বাঙালিদের উপর চলছে, বহিরাগত বিদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলা ভাষায় পরিচিতির জন্যই আমরা এখন আক্রান্ত হচ্ছি ভারতের বিভিন্ন রাজ্যে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে এখন বাঙালিদের হয়ে বা বাঙালিদের এই সমস্যা নিয়ে কথা বলার জন্যে আমাদের প্রতিনিধি বিধানসভাতে বা বিভিন্ন আইনসভাগুলিতে প্রেরণ করা দরকার। এইটাকে একটা সুযোগ আমরা গ্রহণ করতে চাইছি উপনির্বাচনের মাধ্যমে। এই দৃষ্টিকোণে
আমরা লড়াই করছি আমাদের প্রার্থীকে জিতিয়ে আনার জন্য। ধর্মনগর এলাকার ভোট 56 বিধানসভার মধ্যে যারা রয়েছেন সুধী নাগরিকবৃন্দর কাছে আমাদের সুনির্বন্ধ আবেদন, আমরা কলেজের পক্ষ থেকে আপনারা আমাদের মনোনীত প্রার্থী বিভাস রঞ্জন দাসকে ভোট দিয়ে পাশ করান। আপনাদের বক্তব্য বাঙালিদের হয়ে বক্তব্য যাতে বিধানসভাতে তুলে ধরতে পারে তার আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। তৎসঙ্গে ধর্মনগরের স্থানীয় যে সমস্যা রয়েছে, উন্নয়নই বলি আর যাই বলি, এই সমস্যার কথাও যাতে তুলে ধরতে পারে তার জন্য আমাদের প্রার্থীকে আপনারা ভোটে বিপুল ভোটে জয়ী করবেন। এই বার্তাটুকু আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা ধর্মনগরবাসীকে দিতে চাইছি। তার জন্য আমাদের সাংবাদিক সম্মেলন। নমস্কার। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।